গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে আমাদের ক্যালিফোর্নিয়াতে মানে ফ্রিমন্টের বাড়িতে শেষ রাত্রি, আর কালকে সকাল হলেই আমাদের শুরু হবে জীবনের নতুন অধ্যায়। তো দেখো, নিভো নিভো আলোয় চলছিল বিদায়ের শেষ আড্ডা। বন্ধুরা এসে জড়িয়ে ধরলো, বললো হ্যাপি জার্নি। সাথে নিয়ে এলো কেক, জিলিপি, সিঙ্গারা আর ধোয়া ওঠা চা। রাস্তায় যেন কোনো কষ্ট না হয় তাই জন্য ব্যাগে গুছিয়ে দিল শুকনো খাবার। আজকে দেবাঞ্জনা এখানে মিসিং ছিল, খুব মিস করছিলাম দেবাঞ্জনাকে, তার শরীরটা ভালো ছিল না। তো এই গল্প আড্ডা কিছুতেই মনে হচ্ছিল না সময়টা আজকে শেষ হয়ে যাক। মনে হচ্ছিল রাত্রি যেন এরকমই থাকে, ঘড়ির কাঁটা যেন একটু এদিক থেকে ওদিক না হয়। ক্যান্ডেলগুলো জ্বলো, কারবার আসবে তো। বাহ, দারুণ কেটেছিস তো। হ্যাপি বার্থডে টু মি বলছে। বাস হয়ে গেছে, আর এবার কত বিট কত? এবার যেমন রিলসে দেখেন না কাটছে সেভাবে সেলফি তুলে নিই এই জায়গাটায়। না, এবার আবার ফোন দিয়ে সোমালির ফোন দিয়ে তুলবো না, আবার যদি উড়ে যায়। চলে আসি এই যে উঠে যায় ফটোগুলো ওখানে। আচ্ছা একটা রোজই তো সকাল হয়, তবে আজকে ক্যালিফোর্নিয়াতে আমাদের শেষ সকাল। তারপরে আর কবে ফিরবো জানি না। ভীষণ মনটা খারাপ লাগছিল। আজকে ওয়েদারটা অনেকটা মেঘলা মেঘলা, তো মনে হচ্ছিল যেন প্রকৃতিও মন খারাপ করে আছে আমরা চলে যাচ্ছি বলে। যাওয়ার আগে একটু ইচ্ছে ছিল আমার প্রিয় কাঠবিড়ালিটার সাথে একবার দেখা করে যাওয়ার, যে রোজ সকালে আমার কাছে আসতো নাট খেতে, আর ওই হামিং বার্ডটা যে রোজ সকালে আসতো তার ফিডার থেকে জুস খেতে। তাদের সাথে আর দেখা হয়নি, আর হয়তো কখনো হবেও না। পাড়ি দিচ্ছি নতুন শহরে, ফেলে যাচ্ছি চেনা আকাশ, পরিচিত পথ, সাথে নিয়ে যাচ্ছি অগণিত স্মৃতি আর বন্ধুদের দেওয়া সাহস আর ভরসা। ক্যালিফোর্নিয়া মাঠ ঘাট, নদী, পাহাড়, সমুদ্র, সবুজ সবুজ গাছপালা ভীষণ 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 মিস করব। একটা সময়ের জন্য মনেই হচ্ছিল না যে আমি ক্যালিফোর্নিয়া ছেড়ে অন্য কোনো জায়গায় যাচ্ছি। মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি, আবার ফিরে চলে আসব। আমি আগের দিন যে বলেছিলাম আমরা গাছপালা কিছু নিয়ে আসবো সাথে, গাড়ি এতই প্যাকড আপ ছিল যে আমাদের গাছপালাগুলো ফেলে দিয়ে আসতে হলো। সেটাও একটা মন খারাপ। তো আমি আগেই বলেছি আমাদের 28 আওয়ার্স লাগবে, গাড়ি দিয়ে যাচ্ছি। তো আমরা জায়গায় জায়গায় ব্রেক করে করে যাব, আর রাস্তাঘাটে খাওয়া দাওয়া করব, হোটেলে থাকবো। আজকে রাত্রিবেলা আমরা গিয়ে পৌঁছাবো সেডোনাতে, আর কালকে সেডোনাটা একটু ঘুরে তারপরে আবার রোয়ানা দিয়ে দেবো। কারণ একঘেয়ে আমি সেই বেরিয়ে যাচ্ছি আর মন খারাপের জার্নি, তো তাই জন্য একটু ঘুরে ঘুরে যাই যাতে মনটা খারাপ না হয়। ভিডিওগুলো কাটছিট করে দিচ্ছি যাতে তোমরাও বোর না হও। তো দেখো, আমরা রাত্রিবেলা এখন 12টা বাজে, আমরা সেডোনাতে এসে পৌঁছেছি, আর একটুও ভালো লাগছিল না। রাস্তায় তো খাওয়া দাওয়া করেই নিয়েছি, এখন জাস্ট ঘুমাবো, আর পরদিন সকালে এখান থেকে ব্রেকফাস্ট করে একটু ঘুরে আবার বেরিয়ে যাব। সকাল সকাল ব্রেকফাস্ট করব, তো ভাবলাম গাড়িতে এত জিনিসপত্র, তো একবার গাড়িটাকে দেখে যাই কেমন আছে গাড়িটা। গাড়ির ওপরে ফ্রস্ট হয়ে গেছে, -1 ডিগ্রি টেম্পারেচার ছিল যখন আজকে সকালবেলা উঠেছি 7টার সময়, আর এখন তো বোধহয় 0 ডিগ্রি রয়েছে। 0 কি -1ই হবে হয়তো। আর গাড়ির ওপরে দেখুন একদম বরফগুলো হিরের মতন চকচক করছে। সুন্দর লাগছে, এটা তো ফার্স্ট এক্সপেরিয়েন্স। প্রচুর ব্রেকফাস্ট খেয়ে ফেলেছি, একদম পেট ভর্তি, পেট ঠুসে আছে, গাড়ি ঠুসে আছে। দিস ইজ দ্য বেস্ট টাইম টু কাম টু সিডনি। চারিদিকে এত সুন্দর ফল কালার হয়েছে, সেপ্টেম্বর থেকে নভেম্বর আমরা লাকিলি বেস্ট টাইমে এসেছি, বাট আনলাকিলি আমাদের গাড়িতে এত জিনিস যে গাড়ি রেখে ট্রেন নেওয়া যাবে না। শহরটা একটু ঘুরে নিলাম, খুব সুন্দর সাজানো গোছানো একটা ছিমছাম শহর, আর চারিদিকে ফল কালার হয়ে আছে। সেডোনা শহরটা একটু লাল মাটির, তাই জন্য চারিদিকে লাল মাটির হোটেলস দেখা গেল। আমাদের খুব ইচ্ছে ছিল ট্রেল ফেল নেওয়ার, কিন্তু সময় তো আমাদের কাছে একেবারেই কম ছিল। আর আরেকটা কথা কি জানো তো, মানে বিদেশ মানেই যে সব কিছু সেফ, সব কিছু সুন্দর তা কিন্তু নয়। খারাপ ভালো তো সব দেশেরই থাকে। অনেক সময় দেখা গেছে যারা হোমলেস তারা গাড়িতে এরকম বুঝাই করা জিনিসপত্র থাকলে গাড়িটা গ্লাস ভেঙে দিয়েছে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। তো এই সমস্ত হয়েছে, অনেক ঘটনায় আমরা শুনেছি, তাই জন্য আমরা অনেক বেশি কেয়ারফুল ছিলাম। রাস্তাঘাটে সব জায়গায় নামা, সব জায়গায় যাওয়া পসিবল হয়নি। দেখো, আমাদের দেশে যেরকম কোনো জায়গায় টুরিস্ট স্পট যেখানে থাকে সেখানে ঝালমুড়ি, ফুচকা, কাঁচা আম কেটে রাখা, এরকম অনেক কিছু চোখে দেখা যায়, কিন্তু এই সমস্ত তো আর এখানে দেখা যাবে না, এই সমস্ত এখানে হয় না।
তবে মাঝে মাঝে দেখা যায় দেখো এরকম জুয়েলারিস নিয়ে বসে, আর বেশ সুন্দর সুন্দর জুয়েলারিস থাকে। আমি মাঝে মাঝে কিনেওছি অনেকগুলো। আমার রিংয়ের ভীষণ শখ, আমি রিং কিনি। তো আমার এই আর কি। তো এখানে দেখে খুব ভালো লেগেছিল। স্টলগুলো জাস্ট সবে এসেছে, সকাল সকাল তো আমরা অনেক সকালে চলে এসেছি, স্টলগুলো রেডি হচ্ছিল। আজকে ছিল আমাদের সেকেন্ড ডে, আর রাস্তাটা অনেকটাই লম্বা। তো এই আর কি, আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। আমরা আজকে রাত্রে গিয়ে পৌঁছাবো টেক্সাস স্টেটে আমারিলো বলে একটা জায়গাতে, আর কালকে আমারিলো থেকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। গাড়ি এত বোঝাই হয়েছিল কি বলবো। আমরা ক্যালিফোর্নিয়া থেকে আসার সময় অনেক জিনিসপত্র ফেলে এসেছি, ড্রেস অনেক কিছু। লাস্টে কমাতে কমাতে আর কিছু করার নেই, গাড়িতে জায়গা হচ্ছিল না। এখন এরকম অবস্থা হয়ে গেছে, গাড়িতে একটা পিনেরও জায়গা নেই। তো দেখো টেক্সাসে চলে এসেছি, আর যখনই টেক্সাসে ঢুকেছি তখনই বোঝা যাচ্ছিল চারিদিকে একেবারে সুনসান, শুধু মাঠের পরে মাঠ, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। সেটাতে আরও বেশি মন খারাপ হয়ে গেছে, কারণ এতদিন ক্যালিফোর্নিয়াতে ঘুরেছি, সবুজ গাছপালা দেখতে দেখতে হঠাৎ করে এসে কিছু নেই, না পাহাড় আছে না গাছপালা আছে, কিছু নেই, একেবারে ধুধু মাঠ। আজকে আমরা উঠেছিলাম আমারিলো হোটেলে। তো আমারিলোতে আসার পরে আমাদের রাত্রে 2টো বেজে গেছে। আর আমি ভিডিও করলাম না, যে ইম্পসিবল তখন ভিডিও করা, ভীষণ টায়ার্ড লাগছিল। আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা এত ঘুমিয়ে গেছি। এখন বাজে হলো 8:30। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা হঠাৎ মানে ঘুম থেকে উঠে দেখি 8:20 বাজে, আর 9টার সময় ব্রেকফাস্ট শেষ। এখন আমরা যাচ্ছি শেষ পাতে, যা আছে কুড়িয়ে খাবো। ভীষণ মানে খিদেও পেয়েছে আর ভীষণ টায়ার্ড লাগছে। আজকে আমাদের লাস্ট ডে, আজকে ফ্রিস্কো পৌঁছে যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি, ফ্রিস্কোতে চলে যাব। আজকে আমাদের 3 days পুরো যাযাবর জীবন যেটা বলা হয়। আর এখন বেরিয়ে যাচ্ছি, আর একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আমি কখন গিয়ে পৌঁছাবো। আর একটু মানে হাত পা খুলে বসবো, খুব কষ্ট হচ্ছে সবার। দীপনের এত ঘন্টা জার্নি, মানে এত ঘন্টা ও ড্রাইভ করে গেছে। শ্রেয়ান বেচারাও ছোট বাচ্চা, কিন্তু ওর বসার জায়গা এক বিন্দু নেই। একটু জায়গা আছে যেহেতু, ও বসেছে একটা কোণার মধ্যে। এই আমাদের সবার অবস্থা। আমার অবস্থা তো খুব বাজে, পা রাখা যাচ্ছে না। এই যে পায়ের জায়গায় সামনের দিকটা একদমই পাটা রাখা যাচ্ছে না। তো চলুন রাস্তায় যতটুকু পসিবল ভিডিও করব। এই যে গাড়ি তো পুরো মালগাড়ি, খুব কষ্টের জার্নি। 3 দিন ঘুমও হয়নি সেরকম ভালো মতন। যাই হোক, চলুন সামনে যা যা আছে কভার করব। টেক্সাসে ঢুকতেই কিছু জায়গার নাম দেখলাম। জায়গার নামগুলো এত হাসি পাচ্ছিল। কোনো একটা জায়গার নাম ভাবা যায়, জায়গার নাম চাইল্ড্রেস হতে পারে, আনসার্টেন হতে পারে, হ্যাপি হতে পারে। এরকম অনেক জায়গার নাম পেলাম, যেরকম ডিং ডং, বেকন, কাট অ্যান্ড শট, বিগ ফুট, নুডল, আনসার্টেন। আর কিছু কিছু জায়গায় তো লেখাও ছিল যে এই গ্রামে জনসংখ্যা খুব কম, যেরকম এই গ্রামে শুধু এখন 5টা বাড়ি আছে। কোনো জায়গায় লেখা আছে এই গ্রামে শুধু এখন 3টে বাড়ি আছে। তো বুঝতেই পারছো কিরকম ফাঁকা মাঠ আর 1-2 বাড়ি, আর বাকি তো সব খালি খালি, একেবারে সুনসান রাস্তা। একদম রাত্রি হয়ে গেছে। 28 আওয়ার্স জার্নি আমাদের এখন কমপ্লিট হতে যাচ্ছে। ওই যে দূরে আলোগুলো দেখছো, ওটাই ওই ফ্রিস্কো শহর যেটাতে আমরা এখন যাচ্ছি। চলে এসেছি আমাদের নতুন গলি, নতুন পথ। আস্তে আস্তে এই গলিটাই এখন তোমরা অনেক ভিডিওতে দেখবে, তোমাদেরও খুব চেনা হয়ে যাবে। এখন বাড়িতে যাচ্ছি, আর এনার্জি লেভেল একেবারে 0 হয়ে গেছে, আর ভিডিও শ্যুট করারও আমার ইচ্ছে নেই। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে বলবে। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নতুন নতুন আরও অনেক ভিডিও দেখতে পারবে। আজকের জন্য টাটা, বাই বাই, সাইওনারা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।